আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করায় দিতে চাই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিস বি আপন হিম কখনোই তার সন্তানদেরকে বা শিশুদেরকে মারধর করতেন না। কিন্তু আমরা আমাদের সময়ে যেটা করি, সন্তানদেরকে বোঝানোর বদলে আমরা মনে করি তাদেরকে মারধর করাটাই শাসন করা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়া, কোমলতার, ভালোবাসার একটা সর্বোচ্চ উদাহরণ। শিশুরা ভুল করবে, এটাই স্বাভাবিক। তারা বিভিন্ন ধরনের উপদেশ, ইনস্ট্রাকশন মানবে না। কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমরা মারধর করব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না, তার মানে হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করবেন না আপনি যদি অন্য মানুষের প্রতি দয়া না করেন। ইসলাম আমাদের শিখিয়েছে সন্তানকে ভালোবাসার জন্য, সম্মান, শিক্ষা ও সুন্দর চরিত্র দিয়ে বড় করার জন্য। শাসন মানে কিন্তু মায়ের ধর করা না, বা চিৎকার করা না, বা তাদেরকে ইনসাল্ট করা না। আজ আমরা যদি সত্যি ইসলামিক প্যারেন্টিং চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতে হবে আমাদেরকে। শিশুকে মারবেন না, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলুন, তার জন্য দোয়া করুন, তারা যেন ইসলামের পথে চলে সেটার দোয়া করুন। আপনি নিজে নামাজ পড়া শুরু করেন, তাদেরকে নামাজ পড়া শেখান, কোরআন শেখান, তাদের করেন, শুধু দোয়াটা করবেন না, তাদেরকে এই দিকে আপনি তাদেরকে পরিচালিত করবেন। আজকে আপনার জীবনে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন থাকবে, আপনি ডিপ্রেস হইতে পারেন বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে, পারিবারিক কারণে, বাট সেই ফ্রাস্ট্রেশনটা তাদের উপরে আপনি তাদেরকে মারার মাধ্যমে সেটাকে আপনি রিলিজ করবেন না। শিশুরা ভুল করলে তাদের চিৎকার রাগ করবেন না। আমি নিজেও অ্যাজ এ প্যারেন্ট সামটাইমস আই কান্ট কন্ট্রোল ইমোশন, বাট উই অল শুড ট্রাই আওয়ার বেস্ট। আমাদের উচিত অপমান না করা বাচ্চা শিশুদেরকে, তাদেরকে ধৈর্য দিয়ে বুঝাই দিতে হবে, তাদেরকে পাশে দাঁড়াতে হবে, তার হৃদয়কে ভালোবাসা দিয়ে গড়ে তোলেন। এবং মনে রাখবেন, আপনি যে ব্যবহারটা বা চরিত্রটা করবেন, আপনার শিশু অন্য মানুষের সাথে সেই ব্যবহারটাই করবে। তারা জাস্ট কার্বন কপি, ফটোকপির মতো সেটাকে কপি করবে। তার মানে হচ্ছে আপনি যদি শিশুকে মারেন, সে বাইরে যেয়ে মারধর করবে। ইসলামের শাসন মানে দিক নির্দেশনা, তাদেরকে ইনস্ট্রাকশন দেয়া, তাদেরকে মারধর করা না, ভুল বুঝায় দেয়, তাদের ধৈর্যের সাথে তাদেরকে বোঝানো। চরিত্র গঠনের সেরা উপায় হচ্ছে আমাদের আচরণ দেখে তারা চরিত্র গঠন করে। আমাদের আচরণ যদি ঠিক না হয়, তাহলে তারা কখনোই সঠিক চরিত্রের হবে না। আমরা নিজেরা যদি মিথ্যা কথা বলি, তাহলে তারা আমাদের কাছ থেকে মিথ্যা কথা বলাটাই শিখবে। দোয়া হলো একজন প্যারেন্টসের, বাবা মার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, আমরাও আমাদের সন্তানের জন্য দোয়া করব, তারা যেন সৎ, দয়ালু এবং ইমানদার মানুষ হয়ে ওঠে। আরেকটা জিনিস মনে রাখবেন, আজকের বাস্তবতায় আমরা প্রায়ই একটা জিনিস বলে থাকি সন্তানদেরকে যে তুমি আমার সন্তান, তোমাকে আমার কথা শুনতেই হবে। এটা সম্পূর্ণ ভুল। সে আপনার সন্তান মানে হচ্ছে সে আপনার হাতে আল্লাহর একটা আমানত। আমানতের খেয়ানত করবেন না। আপনি ইউ ডোন্ট ওন হিম। সে যদি এখন ইসলামিক কথা বলে, আপনি যদি নন ইসলামিক ইনস্ট্রাকশন তাকে দেন, তবে তারটাই সঠিক। তার মানে এই হচ্ছে যে আপনি তাদেরকে নরম স্বরে, তাদের মধ্যে একটা নেগোসিয়েশন করেন, তার সাথে সম্পর্ক করেন, বুঝেন সে কি চায়। আপনি সারাদিন মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করেন না, তাদেরকেও সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতে দিয়েন না। যদি সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেন, এমন কারণে ব্যবহার করেন কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, তাদেরকেও শেখান। তাদের সাথে একটা কনভারসেশন করেন, ফিজিক্যাল টাচ দেন, তাদেরকে হাগ দেন, তাদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেন। প্যারেন্টিং ইজ নট ইজি, বাট ইসলামিক প্যারেন্টিং is very easy as long as you follow the religion, as long as you follow the process. Thank you.